ভগ্নাংশ। 6-1 প্রকৃত ভগ্নাংশ। প্রশ্নগুলোর উত্তর দেই। 1. প্রকৃত ভগ্নাংশ এবং 1 এর সমান ভগ্নাংশ শনাক্ত করি। 2. ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাই এবং প্রতীকের সাহায্যে প্রকাশ করি। 3. খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করি। 4. ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। 5. সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করি। 6. যোগ ও বিয়োগ করি। 6-2 অপ্রকৃত ভগ্নাংশ। রুটির পরিমাণকে ভগ্নাংশে প্রকাশ করি। এখানে 7টি 4 ভাগের 1 আছে। 4 ভাগের 4 যোগ 4 ভাগের 3 সমান 4 ভাগের 7। লব 7, হর 4 অপেক্ষা বড়। 4 ভাগের 7 হল অপ্রকৃত ভগ্নাংশ। অপরদিকে এটি হল 1 ও 4 ভাগের 3 এবং এটিকে 1 সমস্ত 4 ভাগের 3 এভাবে লেখা যায় 1 সমস্ত 3/4। 4 ভাগের 7 সমান 1 সমস্ত 4 ভাগের 3। পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ মিলে মিশ্র ভগ্নাংশ হয়। প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। একই পরিমাণকে অপ্রকৃত ভগ্নাংশ অথবা মিশ্র ভগ্নাংশকে প্রকাশ করা যায়। 1. নিচের সংখ্যারেখার উপরের খালি ঘরগুলো প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশ এবং নিচের খালি ঘরগুলো মিশ্র ভগ্নাংশ দ্বারা পূরণ করি। 2. নিচের মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি। 2 সমস্ত 4 ভাগের 1 সমান 4 গুণ 2 যোগ 1 সমান 4 ভাগের 9। রং করি এবং উত্তর নির্ণয় করি। মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করতে হলে 1. হরকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে লবের সাথে যোগ করি এবং প্রাপ্ত সংখ্যাটিকে লব হিসেবে বসাই। 2. হর একই থাকবে। 3. মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করি। লবের দিকে লক্ষ্য করি। 2টি 4 ও 1 মিলে 9 হয়। 9 ভাগ 4 সমান 2 ভাগশেষ 1।
4/9 সমান সমস্ত 4 ভাগের। রং করি এবং উত্তর নির্ণয় করি। অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে 1. লবকে হর দ্বারা ভাগ করি। 2. ভাগফলকে পূর্ণসংখ্যা অংশে এবং ভাগশেষকে লব হিসেবে লিখি। 3. হর একই থাকবে। 1. অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। 2. মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো। 4. 5/3 মিটার ও 5/4 মিটার দৈর্ঘ্যের দুইটি ফিতা একত্রে কত মিটার? তিন। হিসাব করো। 5 1/5 মিটার ও 5/4 মিটার দৈর্ঘ্যের দুইটি ফিতা একত্রে কত মিটার? গাণিতিক বাক্য। 1/5/2 কে 1+5/2 ভেবে সমাধান করি। আমি মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে সমাধান করি। উত্তর 2/5 মিটার। উত্তর 5/11 মিটার। দুই সমস্ত 5/1 সমান 5/11, সুতরাং দুইটি উত্তরের মান একই। আমাদের বারবার পূর্ণ সংখ্যা এবং লবের দিকে লক্ষ্য রাখতে হয় বলে মিশ্র ভগ্নাংশের মাধ্যমে যোগ করা সহজ নয়। কিন্তু মিশ্র ভগ্নাংশ সবার পক্ষে বোঝা সহজ, কেননা 5/11 এর চেয়ে 2/5 সহজ। 4 হিসাব করো। 6 যোগ ও বিয়োগ করি এবং কিভাবে হিসাব করতে হয় তা ব্যাখ্যা করি। মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ। সমহরে প্রকাশ। লঘিষ্ঠ আকারে প্রকাশ।
1/3 যোগ 8/5 বিয়োগ 1/6 কিভাবে হিসাব করব তা চিন্তা করি। মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ। সমহরে প্রকাশ। লঘিষ্ঠ আকারে প্রকাশ। 5 হিসাব করো। অনুশীলনী 6 ক 1 অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। 2 মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো। 3 হিসাব করো। 4 হিসাব করো। 5 3/4 মিটার ও 2/3 মিটার দৈর্ঘ্যের দুইটি ফিতা একত্রে কত মিটার? 6 গীতার কাছে 1/6 লিটার ও মামুনের কাছে 8/13 লিটার জুস আছে। কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি? 6/3 ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ। 1 বক্স আইসক্রিম তৈরিতে 7/2 লিটার দুধ প্রয়োজন হয়। এরকম 3 বক্স আইসক্রিম তৈরি করতে কত লিটার দুধ প্রয়োজন? মোট পরিমাণ বের করার জন্য আমরা নিচের বাক্যটি ব্যবহার করতে পারি। 1 বক্স আইসক্রিমের জন্য প্রয়োজনীয় দুধ গুণ আইসক্রিম বক্সের সংখ্যা সমান প্রয়োজনীয় দুধের পরিমাণ। গাণিতিক বাক্য। আমরা হিসাব করি 7/2 গুণ 3 সমান 7/2 গুণ 3 সমান 7/6। উত্তর লিটার। কোনো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করার সময় হরকে ঠিক রেখে লবকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হয়। 1 হিসাব করো। 12/5 গুণ 6কে কিভাবে হিসাব করা যায় তা চিন্তা করি। নিচের গুণগুলো তুলনা এবং ব্যাখ্যা করি। আমার ধারণা হলো এটি আমার ধারণা হলো এটি ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে হিসাব সহজ হয়। 2 হিসাব করো। 3 একটি বোর্ডের 4/3 বর্গমিটার রঙিন করতে 1 ডেসিলিটার রং লাগে। 4 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রং করা যাবে? 4 1 বাটি পায়েস তৈরি করতে 7/2 কিলোগ্রাম চিনি লাগে। এরূপ 14 বাটি পায়েস তৈরি করতে কত কিলোগ্রাম চিনি লাগবে? 6/4 ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ। 5/4 লিটার শরবত 2 জনকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কত লিটার শরবত পাবে?
মোট শরবতের পরিমাণ ভাগ লোক সংখ্যা সমান একজনের জন্য শরবতের পরিমাণ। গাণিতিক বাক্য। এক। এবার যদি ৩ জনের মধ্যে সমানভাবে ভাগ করি তাহলে কিভাবে করতে হবে? গাণিতিক বাক্য। ৫/৪ ভাগ ৩। এটি হলো ৫/৪ ভাগ ৩, কিন্তু ৪কে ৩ দ্বারা ভাগ করা যায় না। হিসাব করি। ৫/৪ ভাগ ৩ সমান ৫ গুণ ৩/৪ সমান ১৫/৪। ২। চলো ৫/৪ ভাগ ৩ সমান ৫ গুণন ৩/৪ কেন হয় তার কারণ চিন্তা করি। ৩। চলো আমরা ৫/৪ ভাগ ২ সমান ৫ গুণ ২/৪ হিসাব করতে পারি কিনা তা যাচাই করি। কোনো ভগ্নাংশকে একটি পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করতে লবকে ঠিক রেখে হরকে ওই পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হয়। ১। হিসাব করো। ৪। হিসাব করি। ৯/১০ ভাগ ৮। আমি হিসাবের শেষে ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। হিসাবের সময় ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে সহজ হয়। ২। হিসাব করো। ৩। ৯/৮ লিটার দুধ ৫ জনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত লিটার দুধ পাবে? ৪। ৫/৩ বর্গমিটার ক্ষেত্রফলের জন্য ২ ডেসিলিটার রং লাগে। ১ ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার ক্ষেত্রফল রং করা যাবে? ৬/৫ ভগ্নাংশের সাহায্যে গুণ। একটি রঙের কথা চিন্তা করি যার ১ ডেসিলিটার দ্বারা ৫/৪ বর্গমিটার রঙিন করা যায়। ১। ২ ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার জায়গা রঙিন করা যায়? গাণিতিক বাক্য। ১ ডেসিলিটার রং দ্বারা রঙিন অংশের ক্ষেত্রফল গুণ রঙের পরিমাণ সমান মোট রঙিন অংশের ক্ষেত্রফল। ২। ৩/১ ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার জায়গা রঙিন করা যাবে? ১ ডেসিলিটার রং দ্বারা রঙিন অংশের ক্ষেত্রফল গুণ রঙের পরিমাণ সমান মোট রঙিন অংশের ক্ষেত্রফল। ৫/৪ গুণ ৩/১। আমরা এটি কিভাবে হিসাব করব? সংখ্যা রেখায় দেখা যায় এটি ভাগ ৩ সমান। আমরা ৫/৪ গুণ ৩/১ কে এভাবে হিসাব করি এবং আমরা এই নকশা দ্বারা এটি চিন্তা করতে পারি।
3 3/2 ডেসিলিটার রং দ্বারা কত? 1 হিসাব করো। এক 7/2 গুণ 3 এবং 2 গুণ 5/4 কিভাবে করব তা চিন্তা করি। পূর্ণ সংখ্যাকে একটি এক হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে আমরা হিসাব করতে পারি। অবশ্যই এটি সঠিক। 7/2 গুণ 3 সমান 7/2 গুণ 3 সমান 7/6। 2 1/2 গুণ 1/5/2 কিভাবে হিসাব করব তা চিন্তা করি। 2 হিসাব করো। 3 9/8 গুণ 4/3 কিভাবে হিসাব করা যায় তা তুলনা এবং ব্যাখ্যা করি। বাহ, যদিও এটি একটি গুণের সমস্যা, তবুও আমরা কোনো গুণ করছি না, শুধু ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করছি। 3 হিসাব করো। 4 নিচের ভগ্নাংশগুলোকে কোন ভগ্নাংশ দ্বারা গুণ করলে গুণফল 1 হবে তা নির্ণয় করি। একটি সংখ্যা অথবা একটি ভগ্নাংশ অপর একটি সংখ্যার অথবা একটি ভগ্নাংশের বিপরীত বলা হয় যদি দুইটির গুণফল 1 হয়। 3/2 এর বিপরীত হল 2/3 এবং 2/3 এর বিপরীত হল 3/2। 7/5 এর বিপরীত হল 5/7 এবং 5/7 এর বিপরীত হল 7/5। একটি ভগ্নাংশের লব ও হরের স্থান বদল করলে বিপরীত ভগ্নাংশ পাওয়া যায়। 4 বিপরীত ভগ্নাংশগুলো লেখো। 5 বিপরীত সংখ্যাগুলো লেখো। 5 5/4 মিটার দৈর্ঘ্য এবং 3/2 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বোর্ডের ক্ষেত্রফল নির্ণয় করি। ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি মনে করি। আয়তের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। গাণিতিক বাক্য 5/4 গুণ 3/2 সমান। উত্তর ড্যাশ বর্গমিটার। নিচের রেখাচিত্রের সাহায্যে আয়তাকার বোর্ডের ক্ষেত্রফল যে 15/8 বর্গমিটার তা যাচাই করি। দৈর্ঘ্য এবং প্রস্থ ভগ্নাংশ আকারে দেওয়া থাকলেও আমরা ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করতে পারি। 6 1/4 মিটার দৈর্ঘ্য এবং 1/5 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বোর্ডের ক্ষেত্রফল নির্ণয় করো। 7 একটি বর্গাকার মাঠের এক পাশের দৈর্ঘ্য 2/2 কিলোমিটার। মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। গণিতে এর আমাদের দেশে মাঝে মাঝে প্রতীক হিসেবে এর ব্যবহৃত হয়। হলুদ অংশটি হল 1/2 এবং 1/2 যোগ 1/2 সমান 2/2 সমান 1। এক্ষেত্রে এর ও গুণ অর্থ একই, তবে এর হিসাব অন্য কাজগুলোর। গুণ, ভাগ, যোগ 1 6/3 গুণ 2 2 8 যোগ 3/1 এর 6 গুণ 5 সমান 18। 6 ভগ্নাংশের ভাগ। একটি দেয়াল রং করার কথা চিন্তা করি। 1 2 ডেসিলিটার রং দ্বারা 5/18 বর্গমিটার দেয়াল রঙিন করা যায়। 1 ডেসিলিটার রং দ্বারা আমরা কত বর্গমিটার দেয়াল রঙিন করতে পারব? এই বাক্য ব্যবহার করে আমরা 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন দেয়ালের ক্ষেত্রফল নির্ণয় করতে পারব। মোট রঙিন দেয়ালের ক্ষেত্রফল ভাগ
রঙের পরিমাণ সমান 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন দেয়ালের ক্ষেত্রফল। গাণিতিক বাক্য 5/18 ভাগ 2 সমান 2। 5/3 বর্গমিটার দেয়াল রঙিন করতে 3/1 ডেসিলিটার রং লাগে। 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে? মোট রঙিন দেয়ালের ক্ষেত্রফল ভাগ রঙের পরিমাণ সমান 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন দেয়ালের ক্ষেত্রফল। গাণিতিক বাক্য 5/3 ভাগ 3/1 সমান। আমরা এটি কিভাবে হিসাব করতে পারি? চিত্র ব্যবহার করে 5/3 ভাগ 3/2 কিভাবে হিসাব করা যায় তা চিন্তা করি। আমরা 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করব। গাণিতিক ডেসিলিটার রং দ্বারা 5/3 বর্গমিটার অংশ রঙিন করা যায়। 1 ডেসিলিটার হল 3/1 ডেসিলিটারের 3 গুণ। 3/1 ডেসিলিটার রং দ্বারা রঙিন অংশের ক্ষেত্রফলকে 3 গুণ করি। পাঁচ ভাগের 3 বর্গমিটার দেয়াল রঙিন করার জন্য 3/2 ডেসিলিটার রং লাগে। 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে? মোট রঙিন দেয়ালের ক্ষেত্রফল ভাগ রঙের পরিমাণ সমান 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন দেয়ালের ক্ষেত্রফল। গাণিতিক বাক্য রেখাচিত্র ব্যবহার করে 5/3 ভাগ 3/2 হিসাবটি কিভাবে করব তা চিন্তা করি। প্রথমত 3/1 ডেসিলিটার রং দ্বারা রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করি। এরপর আমরা পূর্ববর্তী সমস্যার সমাধানের প্রক্রিয়া অনুযায়ী এটি সমাধান করতে পারব। 3/1 ডেসিলিটার রং দ্বারা রঙিন অংশের ক্ষেত্রফল ভগ্নাংশের ভাগ এর ক্ষেত্রে বিপরীত ভগ্নাংশ দ্বারা প্রথম ভগ্নাংশকে গুণ করি। হিসাব করো। 8/7 ভাগ 4 এবং 5/3/2 কিভাবে হিসাব করা যায় তা চিন্তা করি। পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশে পরিণত করি। 2 সমস্ত 2/1 ভাগ 2 সমস্ত 6/5 কিভাবে হিসাব করব তা চিন্তা করি। অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি। 2 নিচের হিসাব করো। 4/3 ভাগ 5/6 গুণ 5/1 কিভাবে হিসাব করব তা চিন্তা করি। যখন একটি হিসাবে গুণ এবং ভাগ উভয়ই থাকে তখন আমরা ভাগকে গুণ এ পরিবর্তন করে সমাধান করতে পারি। 3 হিসাব করো। 4 হাবিব সাহেব তার সম্পত্তির 4/1 অংশ নিজের জন্য রাখলেন এবং অবশিষ্ট সম্পত্তি 2 সন্তানের মধ্যে ভাগ করে দিলেন। 1 হাবিব সাহেব তার নিজের জন্য রাখার পর তার সম্পত্তির আর কত অংশ বাকি রইল? 2 প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেল? গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং সমাধান করি। 3 হাবিব সাহেবের সম্পত্তির মূল্য 2 লক্ষ টাকা হলে প্রত্যেক সন্তান কত টাকা করে পেল? 4 একটি লাঠির 6/1 অংশ মাটিতে, 2/1 অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। পানির উপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার। লাঠির কত মিটার পানিতে আছে? 6.7 ভাগ এবং সংখ্যা রেখা। 4 মিটার লম্বা একটি ধাতব নলের ওজন 1 সমস্ত 5/3 কেজি। 1 নলটির 1 মিটারের ওজন কত? গাণিতিক বাক্য 2 1 কেজি নলের প্রয়োজন হলে কতটুকু লম্বা নল কাটতে হবে? গাণিতিক বাক্য 1 এর পরিমাণ নির্ণয়ের জন্য ভাগ করতে হয়। 1
1 মিটারের জন্য পরিমাণ। 2 2/5 মিটার লম্বা একটি ধাতব নলের ওজন 1 কেজি। 4 মিটার লম্বা একটি নলের ওজন কত হবে? 2/5 গুণ খালি ঘর সমান 4। গাণিতিক বাক্য 4/2/5। 1 এর জন্য অনুপাত নির্ণয়ের জন্য ভাগ করতে হয়। 3 নম্বরের 1 কেজি ওজনের প্রেক্ষিতে 4 মিটারের ওজনের অনুপাত। অনুশীলনী 6 খ 1 হিসাব করো। 2 একটি হোস্টেলে প্রতিদিন 2 সমস্ত 7/1 কুইন্টাল চাল লাগে। হোস্টেলটিতে 1 সপ্তাহে কত কুইন্টাল চাল লাগবে? 3 একটি ধাতব নলের 1 মিটারের ওজন 3 সমস্ত 4/1 কেজি। নলটির 5/3 মিটার এর ওজন কত কেজি? 4 1 ডেসিলিটার রং দ্বারা 9/8 বর্গমিটার রঙিন করা যায়। 8/5 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রঙিন করা যাবে? 5 হিসাব করো। 6 সমস্ত 5/2 মিটার তার যদি আমরা 5/4 মিটার করে টুকরা করি তাহলে কত টুকরা হবে? 7/9 বর্গমিটার একটি দেয়াল রঙিন করতে 4/3 ডেসিলিটার রং লাগে। 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে? 8 5 মিটার দৈর্ঘ্যের একটি ধাতব নলের ওজন 2 সমস্ত 7/6 কেজি। 1 কেজি ওজনের নল পেতে কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে? 9 হিসাব করো। 10 সমাধান করো। 1 একটি বাগানের ক্ষেত্রফল 20 বর্গমিটার। এই বাগানের 6/5 অংশ ফুল চাষ করা হয়েছে। চাষ করা অংশের ক্ষেত্রফল কত বর্গমিটার? 2 আহমেদের কাছে 4 কেজি তেল আছে। 1 লিটার তেলের ওজন 7/6 কেজি। আহমেদের কাছে কত লিটার তেল আছে? 3 সাজ্জাদ সাহেবের 24,000 টাকা ছিল। তিনি এই টাকার 12/5 অংশ এতিমখানায়, 8/3 অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন। তার কাছে কত টাকা আছে?